বাংলাদেশে যখন লাগাতার হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর অত্যাচার এবং নির্যাতনের ঘটনা ঘটে চলেছে, তার প্রতিবাদে আজকে দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের বিদেশ সচিব কড়া বার্তা দিয়েছেন। এমনকি ধর্মীয় স্থানে যে হামলার ঘটনা ঘটছে এবং সম্পত্তি দখলের যে অভিযোগ সামনে আসছে সে বিষয়েও ইউনিস সরকারকে তার দায়িত্ব স্মরণ করিয়ে দিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। নিঃসন্দেহে আপনারা জানেন যে আজকের যে দ্বিপাক্ষিক বৈঠক, এই দ্বিপাক্ষিক বৈঠক হাসিনা সরকারের পতনের পর প্রথম দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে। নিঃসন্দেহে দুই দেশের সেদিকে নজর রয়েছে। এখন প্রশ্ন হলো, এই দ্বিপাক্ষিক বৈঠকের পর পরিস্থিতির উন্নতি কতটা ঘটবে। একদিকে যখন বিদেশ সচিব বাংলাদেশের বিদেশ সচিব জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি, এরই পাশাপাশি তৌহিদ হোসেন বিদেশ মন্ত্রকের উপদেষ্টা যিনি, তার সঙ্গেও বৈঠক হয়েছে ভারতের বিদেশ সচিবের। এমনকি এরপরে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে ভারতের বিদেশ সচিবের। অর্থাৎ তিনটি পরপর বৈঠক, এবং এই বৈঠকের পর পরিস্থিতির কতটা উন্নতি ঘটবে নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে। I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past, and we continue to see in the future, this relationship as a people-centric and people-oriented relationship. We have on a whole set of issues ranging from trade, commerce, connectivity, power, water and energy, and development cooperation, consular cooperation and cultural cooperation. There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. We also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. A constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. দেখুন, যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল, একটা বৈঠকের প্রয়োজনীয়তা ছিল। আমরা যেটা আলোচনা করেছিলাম অতীতেও, যে প্রাথমিক পর্যায়ে ভারত চিঠি পাঠিয়েছিল, দ্বিতীয় পর্যায়ে ফরেন সেক্রেটারি লেভেলে বৈঠকটা হলো, ফরেন মিনিস্ট্রি লেভেলে। এরপরে যদি আরেকটা বড় ধরনের বৈঠক দরকার হয়, হতে পারে। কিন্তু ভারত তার অবস্থানটা স্পষ্ট করে দিয়েছে, যে কোনো মূল্যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, যেরকম আইন শৃঙ্খলার অবনতি, আইনের শাসন নেই, সেগুলোকে যেন এস্টাবলিশ করা হয়, সেটাকে যেন আবার পুনর্গঠন করা হয়। এবং আশা করব আজকে বৈঠকের পর একটা বার্তা বিশ্ব মানে অন্যান্য দেশের কাছেও গেল বিশ্বের, যে ভারতের অবস্থানটা অত্যন্ত স্পষ্ট, এবং এটা যদি না শোনে পরবর্তী পদক্ষেপটা কিন্তু হবে আন্তর্জাতিক স্তরের আলোচনা। কারণ এরপরে আর ভারতের কিছু করণীয় নেই। যারা এরকম বিদ্বেষমূলক বার্তা দিচ্ছেন তাদের কিন্তু এবার গ্রেপ্তার, তাদের সরিয়ে দেওয়াটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বাংলাদেশের জন্য।